ভার্সেস ন্যাশনাল বডি বিল্ডার। আমরা একটা একটা ব্যাপার আছে, সবাই একটু কষ্ট করে শুটা রিমুভ করে করি। হ্যাঁ, সবাই আসতে বলেন, আসতে বলেন। চলেন আমরা এটা দেখলাম, আমাদের পাশে যাই। তো আলামিন ভাই কিন্তু ইনভাইট করেছে আমাদেরকে এই শিবালয় জিমে। তো এই জিমের নাম হচ্ছে শিবালয় ফিটনেস ক্লাব। এটা কিন্তু আরিচাতে অবস্থিত। তো এত দুর্গম জায়গাতে যে এত সুন্দর পরিবেশ বা মনোরম পরিবেশে একটা জিম আছে, বা এই জিমটা যে দেখতে এমন হবে আমি কখনো চিন্তা করি নাই। তো ভাইকে থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের জন্য কিন্তু কোনো একটা হাত তালে। তো ভাইকে অন্তরাল থেকে আমি সাধুবাদ জানাই, কারণ আপনি এত দূরে বা এত দুর্গম একটা পরিবেশে যে ছেলে মেয়েদের জন্য এত সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি আমাদের এখানে এসেছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা দেখেছি আমাদের নর্মালি আমরা যারা গ্রামে থেকে ঢাকায় পড়ালেখা করতে চাই, তো ঢাকায় আমাদের অনেক সুযোগ সুবিধা থাকে যেটা আমরা যখন গ্রামে ব্যাক করতে আমরা পাই, বা যদি আমরা একটু প্রতিষ্ঠিত হই আমরা কোনো বিদেশ যাই, হয়তো আবার শহরে ব্যাক করি, যার জন্য গ্রামের মধ্যে থেকে যাই। তো আমি চিন্তা করে দেখলাম যে সুবিধাগুলো আমার এখানে নেই, সেই সুবিধাগুলো তো আমাদের যুব সমাজের এখানে আনতে হবে। তো সেই প্রক্রিয়া থেকে মূলত আমি এই জিমটা ভালো কথা বলছে। এই কথা ভাই আমাদের একটু বক্তব্য লাগবে, এই কথাগুলো বলছেন, এই কথাগুলো এখনই নিয়ে নেই। লোকজন আছে, লোকজন আছে তো ভাই সবাই আমার পিছনে চলে আসুন, আমাদের এদিকে যেমন আপনাদেরকে দেখা যায় ক্যামেরা। এটা একটা প্রত্যন্ত গ্রাম, শহরের সোয়া কিছু এখানে আছে, নদী প্রান্ত এলাকা। আপনি এখানে আসছেন আজকে, আমাদের এখানে একটা শিবালয় একটা জিম ট্রেনিং সেন্টার হয়েছে। আসলে এটা উদ্বোধনের জন্য আপনাকে আমন্ত্রণ দেয়, আপনি আসছেন। আসলে এটা কি হিসাবে এখানে করছে ওরা, বা এটাকে আপনি কোন দিকে নিচ্ছেন? তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করবো বা ধন্যবাদ জানাবো হচ্ছে আলামিন ভাইকে, যে এত প্রত্যন্ত গ্রামে বা এত দুর্গম জায়গায় যে এত সুন্দর একটি মনোরম পরিবেশে একটা ব্যায়ামাগার বা জিম প্রতিষ্ঠিত করেছেন। তো আমি সাধুবাদ জানাই আলামিন ভাইকে, এবং এখানে শিবালয় যে ফিটনেস ক্লাবটা আরো যারা কর্মকর্তা আছে বা কর্মচারী আছে, আমি সবাইকে সাধুবাদ জানাই। এবং এত এত মানুষ যারা আশপাশ থেকে বা আরিচার আশপাশ থেকে আমাকে দেখতে এসেছে, বা এই শিবালয় ফিটনেস ক্লাবের আজকে এই মহেন্দ্রক্ষণে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, সবাইকে আমি সাধুবাদ জানাই। এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যেমন সবাই জিমমুখী হয়। হ্যাঁ, তো ভাই কিন্তু একটা কথা বলেছিল যে আসলে শহরে সব রকম ফ্যাসিলিটি পাওয়া যায়, কিন্তু দুর্গম এলাকায় কিন্তু সবাই এরকম ফ্যাসিলিটি পায় না। তো আলামিন ভাই যে তার নিজ এলাকা বা নিজ গ্রাম, হ্যাঁ নিজেদের এলাকা বা নিজেদের মানুষদেরকে নিয়ে কাজ করার একটা সুন্দর প্রয়াস দেখিয়েছে, বা এই দৃষ্টান্ত রূপে যে একটা ব্যায়ামাগার তৈরি করেছে, সেটা কিন্তু অনেক বড় একটা দৃষ্টান্ত। তো আমরা যুব সমাজকে বলবো যে তোমরা বাজে নেশায় আসক্ত না হয়ে, বিভিন্ন মাদক আছে বা বিভিন্ন খারাপ আড্ডায় না যেয়ে তোমরা জিমমুখী হও, শরীর চর্চা করো এবং সুস্থ সুন্দর ও মাদকমুক্ত একটা সমাজ গড়ো। থ্যাংক ইউ। আচ্ছা, কি মনে করে জিম সেন্টারটা আসলে ওপেন করলেন, বা এটার সুবিধা কি পাবে, এটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমরা যারা গ্রামে বসবাস করি, তারা ঢাকায় যারা হচ্ছে পড়ালেখা উদ্দেশ্য, তাহলে আমরা অনেক ধরনের ফ্যাসিলিটিস পাই। তো ওখান থেকে যখন আমরা প্রতিষ্ঠিত হই, কেউ যায় হচ্ছে আমরা ঢাকায় স্টেশন হয়ে যাই বা বিদেশে চলে যাই, এর ফলে হয় কি আমাদের গ্রাম কিন্তু কোনো ছোঁয়াই পায় না। আর সবসময় লাভের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আসলে একটা লেভেল উন্নয়ন পসিবল হয়। তো এই জন্য আমার ইনভেস্টমেন্ট, আমি আমার ঢাকায়ও বাসা আছে, ওখানে আমি ইনভেস্টমেন্ট করতে পারতাম, বাট ওখানে থাকবে আমি এখানে যেটা করেছি
যাতে আমার এইখানে উন্নতি হয় এবং এটার সুবিধাটা আমার গ্রামের মানুষরা বা আমার এলাকার মানুষরা এটা সুবিধা ভোগ করতে পারে। পরে ব্যবস্থা করে আমার এখানে বাড়ি। সবার নাম দিয়ে দিব। আমি আছি, মনির আছে, একজন অ্যাথলিট যারা আছে এদের নাম ভাইয়ের সাথে আমি কথা বলি। সবাই বডি দেখতে চাই সবাই। আপনি ওপেন করে দেন ছবির নাম জানেন? দেখাইতে হবে। আমারটা কেমন নাকি? পরে দেখে আজকে দেখতে হবে। সত্যি? শিওর তো? ওকে, তাহলে নো ফর্মালিটি। হ্যাঁ, ফর্মালিটি দরকার ছবি নেই। ওকে। দেখাচ্ছে। তাহলে ফর্মালিটি না করে শুরু করে দিই, হ্যাঁ? ভাই খালি ফেসবুকে দেখাইছে না? এই বডি বিল্ডিং করে পড়ছি এক বিপদে। যেই কোন অনুষ্ঠানে যাও সবার আবদার থাকে ভাই বডি দেখাও। আসলে প্রফেশন ঠিক আছে। তো যারা যারা নতুন বডি বিল্ডার হইতেছে তাদেরকে আমন্ত্রণ জানাই এই লাইনে যে শীত আর গরম নাই, বর্ষা আর বৃষ্টি নাই, যে কোনো সিচুয়েশনে যদি বডি বিল্ডার হও কি করো, বডি দেখাও। ওকে, যাতে আমরা ইন্সপায়ার হই বডি দেখে। করতালি হবে সবাই দেখা ও ফ্রন্ট ডাবল বাইসেপ ওকে 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 সাইড চেস্ট ভাই রেডি। ওই ক্লাব কর ভাই, উৎসব না পেলে দেখার মজা আছে। বলে ফেলবো রেডি। আবার সবাই আচ্ছা, লাস্ট পোজ। হ্যাঁ, লাস্ট পোজ। আচ্ছা, লাস্ট পোজ। হ্যাঁ, মোস্ট পপুলার। রেডি ওকে ওকে ওকে। এরকম বডি বানাতে গেলে কোথায় আসতে হবে? শিবালয় ফিটনেস ক্লাবে। সামনে দেখা আমাদের এই জিমে কিন্তু খুবই স্পেশাল একজন বডি বিল্ডার এর বডি দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। এই যে সাথে আমাদের সাক্ষ্য দেবো আজকে আমাদের জিমের টপ বডি বিল্ডার আর বাংলাদেশের টপ বডি বিল্ডার চ্যাম্পিয়ন মশা মারবে জানি কম্পিটিশন। এখন এরকম একসাথে বুঝাবে এটা এটা কি আপনাদের জিমের মানে বেস্ট বডি বিল্ডার? ওকে, ভাইয়ের জিমের বেস্ট বডি বিল্ডার ভার্সেস ন্যাশনাল বডি বিল্ডার।
যাই হোক, সবার জন্য এটা কেউ ফার্মে দিবেন না। তো চিকুন মোটা এটা কিন্তু স্রষ্টা প্রদত্ত, এটা হতেই পারে যদি আপনারা এই বিষয়টাকে ইউটিলাইজ করেন। হ্যাঁ, জিমগুলো কিন্তু মূলত দেওয়াই হয় এর জন্য যারা স্বাস্থ্য সচেতন আছেন বা যারা অস্বাস্থ্যকর ঝুঁকিতে ভুগতেছেন বা যাদের চিকুন আছেন তারা কিন্তু অবশ্যই জিমে আসতে পারেন। আর যারা জিম টিম করে ভালো ভালো খাবার দাবার খাইতে পারেন তাহলে কিন্তু এই যে আমার মতো বডি হয়ে যাবে। তো এই চিকুন মোটা এটা কিছু না, এটা স্রষ্টা প্রদত্ত একটা জিনিস। আপনারা শুধু ডিসিপ্লিন মেনটেন করেন আর ভালো ভালো খান, ভালো ভালো জিমে যান এবং ভালো ভালো ট্রেনারদের শরণাপন্ন হন। আপনার সাথে ট্রাই করবে হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি টি শার্ট পরে ফেলি। আলামের এদিক থেকে কি হয়? লাইট আছে? আলামিন ভাই, আমি শুনছি মনির বলছে যে লাইফের ইয়ে কই, আলামিন কই? আলামিন আছো? তো এই যে মানে আমাদের আলামিন ভাই, হ্যাঁ, একটা মজার এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। ভাই, জিম করছেন লাইফে কয়বার? হ্যাঁ ভাই, কালকে মানে এর আগের দিন মানে পরশু দিন ফার্স্ট আমাদের মোটামুটি আর কি কালকে আর কি ফার্স্ট মানে ভালো জীবনে প্রথম ওয়ার্কআউট কালকে হয়েছে। আমি আসবো এই উপলক্ষে। হতে পারে। আমি পরে সাইজ করে দেয় সেটা পালাই। তো কালকে কিন্তু ভাই লাইফের ফার্স্ট জিম করছে, সবাই ভাই জন্য দোয়া করবে আর এটা লাস্ট হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা সুযোগ পায় না তারা সুযোগ পিছের দিকে বাঁকাও দাও, এই আটটা আরো বাড়ছে না, এক্সারসাইজ নেবো ইনশাআল্লাহ। আপনারা আমি ট্রেনিং করবো।